যখন জিবরাইল এবং বিশ্বনবী প্রথম আসমানে উঠলেন, এমন সময় প্রথম আসমানের যে গেটের দারোয়ান আছেন তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনি, কে? তিনি উত্তরে বলেন, আমি জিবরাইল। এরপরে জিজ্ঞাসা করলেন, আপনার সাথে কে? বলে, আমার সাথে হলেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন, তাকে আনার জন্য আপনাকে বলা হয়েছে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, আমাকে বলা হয়েছে আনার জন্য। এই বলিয়া প্রথম আসমানের যিনি দরজার দারোয়ান ছিলেন তিনি তাদের জন্য দরজাটা সাথে সাথে খুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিশ্বনবী যখন প্রথম আসমানে উঠলেন, দরজার পাশে দেখতেছে একজন বৃদ্ধ মানুষ বসা রয়েছে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে সালাম করুন। বিশ্বনবী তাকে সালাম করলেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। প্রথম দরজায় যখন প্রবেশ করলেন, দরজার কিনারায় দেখতেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছেন। বিশ্বনবী তাকে সালাম দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তাকে ইস্তেকবাল জানালেন, কথা বললেন। এমন সময় দেখতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কিছু মানুষ বসা আর বাম পাশে কিছু মানুষ বসা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান পাশের দিকে তাকালেন তখন তিনি হেসে দিলেন, আর যখন বাম পাশের দিকে তাকালেন তখন তিনি কেঁদের অবস্থায় তিনি কান্না করতেছিলেন। বিশ্বনবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই অবস্থা কেন, এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রে নবী, সে যে ডান দিকে তাকাইয়াছে তুই নিজে খুশি হয়ে যাচ্ছেন, এরা হইলে আসহাবুল ইয়ামিন অর্থাৎ জান্নাতবাসী। সুবহানাল্লাহ। আর তিনি যে বাম দিকে তাকাইয়া যে কান্না করতেছিলেন তারা হলো আসহাবুশ শিমাল অর্থাৎ তারা হলো জাহান্নামের অধিবাসী। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান দিকের সন্তানদেরকে দেখে হেসে দিলেন আর বাম দিকের সন্তানদেরকে কেঁদে দিলেন। আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমালের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান দিকের দল তারা বড় সৌভাগ্যের দল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আর যারা বাম দিকের দল তারা হলো কত হতভাগা, অর্থাৎ যারা ডান দিকে থাকবেন তারা হলেন জান্নাতি আর যারা বাম দিকে থাকবেন তারাই হলো জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের আল্লাহ নবী পয়গম্বর প্রথম আসমানের সব কিছু নাজ নেয়ামত ঘুরে ঘুরে সব কিছু দেখলেন। দেখের পরে উপরের দিকে রওনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন উপরের দিকে রওনা প্রতিমধ্যে এক বিশাল একটা শূন্য দেখতে পেলাম, যেই মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই 500 রাস্তা পেরিয়ে আমি দ্বিতীয় আসমানে চলে গেলাম। দ্বিতীয় আসমানে যখন আমি বহন করলাম, দ্বিতীয় আসমানের দারোয়ানরা জিজ্ঞাসা করেন, আপনার সামনে কে? বলে, আমি হলাম জিবরাইল, আমার সাথে হলো বিশ্বনবীর পয়গম্বর। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা নূরের তালাকে খুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে প্রবেশ করলে তিনি এরপরে আবার যখন উপরের দিকে রওনা, তিনি দেখতেছেন এরকম বিশাল এক মহাশূন্য,
যেটাও 500 বছরের রাস্তা। রাসূল বলেন আমি সেই রাস্তাকে অতিক্রম করে দ্বিতীয় আসমান আমি ভ্রমণ করে তৃতীয় আসমানে চলে গেলাম। তৃতীয় আসমানে যখন আমি দরজার কাছে বসলাম, দারোয়ানরা জিজ্ঞাসা করলো কে? বলে আমি জিব্রাইল। বলে সাথে কে? বলে বিশ্বনবী, আখেরি নবী। সাথে সাথে দারোয়ানরা দরজা খুলে দিলেন। বিশ্বনবী তৃতীয় আসমানে চলে গেলেন। বিশ্বনবী তৃতীয় আসমানে গিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখলেন। এরপরে বিশ্বনবী বলেন আমি আবার উপরের দিকে রওনা হলাম। গিয়া দেখি এরকম বিশাল একটা মহাশূন্য, যেই মহাশূন্য আমি 500 বছরের রাস্তা, সেই 500 বছরের রাস্তাকে অতিক্রম করে আমি চতুর্থ আসমানে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে চতুর্থ আসমানে আল্লাহর এত বড় নেয়ামত। আল্লাহ নবী কয় আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নেয়ামত আমি সেই চতুর্থ আসমানের ভিতরে দেখলাম। এই দুনিয়ার ভিতরে সূর্য যত আলো দেয়, সেই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের ভিতরে ফিটিং করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূর্যকে দেখতেছেন, সূর্যটা কোথায় ফিট করে রেখেছেন? চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে ফিট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন মেডেল পয়েন্টে সূর্যটাকে আল্লাহ পাক ফিট করেছেন, বলে উপরেও 3 আসমান, নিচেও 3 আসমান। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের ভিতরে আল্লাহ পাক সূর্যটাকে ফিট করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৃতীয় আসমানে অথবা যদি কিছু নামিয়ে সূর্যটাকে ফিট করতেন, তাহলে আল্লাহর নবী কয় সূর্যের তাপে জমিনটা ছাই হয়ে যেত। এরপরে আল্লাহ যদি আর উপরে যদি সূর্য রাখতেন, তাহলে এই পৃথিবীটা বরফের সব কিছু বরফ হয়ে যেত। আপনারা জানেন পৃথিবীর ভিতরে যেই জায়গায় বেশি ঠান্ডা, সেই জায়গার নদীর পানিটা পর্যন্ত বরফ হয়ে যায়। আর যেই জায়গায় দেখবেন সূর্যের আলো কম, সেই জায়গায় ঠান্ডা বেশি। আর যেই জায়গায় সূর্যের আলো বেশি, সেই জায়গায় হলো গরম বেশি। ঠিক কিনা? তাহলে দেখেন আল্লাহ পাক সূর্যকে চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক সূর্যটা চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওই যে সূর্য, ওই সূর্যের 12টা মুখ আছে। একটা মুখ শুধুমাত্র পৃথিবীর দিকে আল্লাহ পাক মুখ করে রেখেছেন। ওই একটা মুখের তাপের কারণে ফেরেশতারা ঠান্ডা বাতাস দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন ওই সূর্যর একটা মুখ অনেক নিচে একটা ঘাসের একটা পাতলা আবরণ আছে, যেই আবরণের ভিতরে কোটি 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 ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়া পৃথিবীর ভিতরে আলো আসে। ওই আলো সহ্য করতে পারবে না দেখে আল্লাহ পাক মানুষের কষ্ট হবে, এজন্য আল্লাহ পাক মানুষের মাথার ভিতরে আল্লাহ পাক চুল দিয়েছে। ঠিক কিনা? দেখেন মানুষ সূর্যের আলো সহ্য করতে পারবে না দেখে আল্লাহ পাক মানুষের মাথায় চুল দিয়েছেন। কিন্তু মানুষের তো পোশাক আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি অসংখ্য প্রাণীর কোনো পোশাক নাই, কিছু নাই। এজন্য তারা যেহেতু সূর্যের আলো সহ্য করতে পারবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর গায়ে পশমের ব্যবস্থা করেছেন, যাতে করে প্রাণীটাও কষ্ট না পায়। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীর গায়ে পশমের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। তাহলে সূর্য কোন আসমানে? চতুর্থ আসমানে সূর্য আল্লাহ পাক ফিটিং করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চতুর্থ আসমান যখন পার হতে লাগলেন, আল্লাহ নবী কয় বিশাল একটা মহাশূন্য, যেই মহাশূন্যটা 500 বছরের রাস্তা। বলে আমি 500 রাস্তা পেরিয়ে যখন আমি
আমি পঞ্চম আসমানে যখন উঠলাম, পঞ্চম আসমানের দারোয়ানকে এইভাবে জিজ্ঞাসা করলেন, যখন বললেন আবার দরজাগুলো খুলে দিলেন। এরপরে আল্লাহ নবী বলেন, আমি পঞ্চম আসমানকে পেরিয়ে যখন আমি উপরের দিকে রওনা, সেই পঞ্চম আসমান ষষ্ঠ আসমানের ভিতরে 500 রাস্তার দূরত্ব, আল্লাহ নবী বলেন সেটাও আমি পার হয়ে গেলাম। এরপরে আল্লাহ নবী বলে, এরপরে আমি ষষ্ঠ আসমানে যখন গেলাম, ষষ্ঠ আসমানে দারোয়ান জিজ্ঞাসা করলো, তোমার সাথে কে? জিবরাইল বলেন, আমার সাথে রাহমাতুল লিল আলামিন। বলে রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ষষ্ঠ আসমানের দারোয়ানও গেট খুলে দিলেন। এরপরে ষষ্ঠ আসমান পের হয়ে বিশ্বনবী চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে আবার জিজ্ঞাসা করলেন, কে? বলে মুহাম্মদ এবং আমি জিবরাইল। বলে তোমাদেরকে আসতে বলেছে কে? কয় আল্লাহ পাক আমাকে বিশ্বনবীকে আনার জন্য বলেছেন। এই কথা শোনার সাথে সাথে সেই আসমানের দারোয়ানও দরজাটা খুলে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সপ্তম আসমানে 7 তবক আসমানে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে চলে গেলেন বাইতুল মামুর। কোথায়? বাইতুল মামুর। 7 আসমানের পরে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর দেখতেছে একজন বৃদ্ধ লোক সেখানে বসে রয়েছে। বাইতুল মামুর হলো বর্তমান যে কাবা শরীফ দেখতেছেন, ওই কাবা শরীফের সরাসরি 7 তবক আসমানের উপরে হলো বাইতুল মামুর, যেটা হলো ফেরেশতাদের কিবলা। আল্লাহর নবী কয়, ওই বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতারা সেটা তোয়াফ করে। এরপরে এক একজন 70,000 ফেরেশতা যে একদিন তোয়াফ করে, বলে কিয়ামতের আগে সেই ফেরেশতাদের সিরিয়াল আর কোনোদিন আসবে না। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা এই দুনিয়ার ভিতরে। আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছেন। এরপরে বিশ্বনবী বাইতুল মামুর যখন অতিক্রম করে বিশ্বনবী সিদরাতুল মুনতাহার দিকে রওনা। বিশ্বনবী সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলেন, বিশ্বনবী যখন সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, এরপরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না, আপনি একাই যান। কারণ আমি যদি সামনের দিকে রওনা হই, আল্লাহ পাকের যে নূরের তাজাল্লি আছে, সেই নূরের তাজাল্লিতে আমার সব পাখাগুলো জোরে সারখার হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে একা ছেড়ে দিলেন। সেই সময় বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো একবার সচক্ষে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কয়, সিদরাতুল মুনতাহার কাছে বিশ্বনবী জিবরাইলকে দেখেছেন। বিশ্বনবী বলেন, জিবরাইলের 600 পাখা। কয় এত বিশাল পাখা? কয় 7 তবক আসমানকে জিবরাইলের পাখা ঘিরে রেখেছে। সিদরাতুল মুনতাহার কাছে একটা জান্নাত রয়েছে, যেই জান্নাত বিশ্বনবী ঘুরে ঘুরে সব কিছু দেখলেন। এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন জিবরাইল গেলেন, বিশ্বনবীকে একা ছেড়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সরাসরি রফরফ গাড়ি পাঠাইলেন। বলে সেই রফরফ গাড়ির এত দ্রুতগামী ছিল, যেটা চোখের পলকে হাজার হাজার কোটি কোটি মাইল অতিক্রম করত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা থেকে রফরফ গাড়ি নিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে চারপাশে খুঁতখুঁত অন্ধকার, কোথাও কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে আতঙ্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রফরফ গাড়ি উপরের দিকে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে আতঙ্ক। কারণ অন্ধকার রাস্তায় যদি আপনাকে আমাকে একা ছেড়ে দেয়, ভয় লাগবে কিনা বলেন? আল্লাহ নবীকে নিয়ে রফরফ গাড়ি দ্রুতগামী হয়ে চলছে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। এমন সময় দেখতেছে রফরফ গাড়ি এমন একটা জায়গায় পৌঁছে, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি
সিংহাসন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে বিশাল পানির মতো নদী, আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনকে চারজন ফেরেশতা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। এমন সময় অন্ধকারের ভিতরে বিশ্বনবীকে পৌঁছায় নিয়েছেন। রক গাড়ি যখন পৌঁছছেন, বিশ্বনবী সেই জায়গায় পৌঁছলেন। এমন সময় দেখতেছেন নূরের তাজাল্লি মারতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়টা কেটে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী যখন গেলেন, বন্ধুর কাছে গেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিকের সাথে দেখা করতে গেছেন। মালিকের জন্য হাদিয়া তো নেওয়া দরকার আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধনী, তিনি হলেন ধনী, তিনি হলেন রাজা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন তোমরা হলো সব হলো ফকির, আমি হইলাম আল্লাহ ধনী। বিশ্বনবী চিন্তা করলেন তিনি হলেন অর্ধ জাহানের মাশা, তিনি হলেন সিদরাতুল মুনতাহার মালিক, তিনি হলেন দুনিয়ার সব সম্পদের মালিক। আল্লাহর কাছে কি হাদিয়া পেশ করবেন বিশ্বনবী? আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, কি হাদিয়া দিবেন? এমন সময় বিশ্বনবীর ব্রেন্টের ভিতরে, জবানের ভিতরে বের হয়ে গেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর এরকম পবিত্রতা বর্ণনা দেখে আল্লাহ পাক জবান দিয়ে বিশ্বনবী সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি শান্তিতে বর্ষিত হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন আমি তো হইলাম নবী, আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারছি, এই জন্য আল্লাহ পাক আমাকে সালাম করেছে। আমার উম্মতরা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না, তারা তো দেখতে পারবে না। যখন আমার উম্মতরা শুনবে আল্লাহ পাক আমাকে সালাম করেছে, আমার উম্মতরা হয়তো বড় কষ্ট পেতে পারে। এই জন্য আল্লাহর নবী কয় না না, আমি আল্লাহর নবীর প্রতি একা শুধু রহমত নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী কয় না না, শুধু আমার একার প্রতি রহমত নয়, আমার যারা সালেহ বান্দা, আমার যারা খাঁটি উম্মত, তাদের প্রতিও সালাম বর্ষিত হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে উম্মতকে দুনিয়ায় বৈশা স্মরণ করেছে এরকম নয়, বরং তার বন্ধুর সাথে মোলাকাত করার সময় আল্লাহর নবী তার উম্মতকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিকের সাথে সাক্ষাৎ করেছেন, যেটা পৃথিবীর কোন নবী সেটা সক্ষম হয় নাই। সেটা আপনার আমার নবীকে আল্লাহ পাক তার নবীকে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বানায় নাই, বরং দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আল্লাহর সাথে সাক্ষাৎ করে বিশ্ব নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আলো আজকে সেই 27 রজব, এই রাত্রিতে আল্লাহ পাক বিশ্ব নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, আমার মসজিদুল আকসা থেকে আল্লাহ পাক তার সেই একান্ত গোপন স্থানে বিশ্ব নবীকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। এই জন্য এই দিনটা মুসলমানের কাছে বড় দামি, ঠিক কিনা? যেটাকে আমরা বলা হয় মেরাজ। এই মেরাজটা হলো শুধুমাত্র বিশ্বনবী সরাসরি সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমরা সরাসরি সাক্ষাৎ করতে পারবো না। আমাদের মেরাজ কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার মেরাজ হইল 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, ঠিক কিনা? বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ দাঁড়াইয়া যখন খাড়া হবে, সে তার মালিকের সাথে একান্ত সাক্ষাৎ করে।
এই জন্য মালিকের সাথে বান্দার সাক্ষাতের মাধ্যম হইল নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে বান্দা তার মালিকের সাথে সাক্ষাৎ করতে পারে, এই জন্য আল্লাহ পাক তার নবীকে 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছে।